বুকের দুধ খেলে এখন আসুক, আমরা এখন আছি, এখন আসুক। শহীদের তাজা কারবালা এখন গড়িয়ে দিব, এখন হবে শহীদের কারবালা। হুসাইনি তলোয়ার গর্জে উঠবে আরেকবার, হুসাইনি তলোয়ার গর্জে উঠবে আরেকবার, হুসাইনি তলোয়ার গর্জে উঠবে আরেকবার। এদেশ বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্ররা করে নাই। আমরা যারা মেহনতি মানুষ আছি, আমরা ছাত্র সংগঠনের সাথে ছিলাম, আমরা তাদের সাথে এক হওয়ার কারণে এই দেশ, ওরা স্বাধীনতা স্বাধীনতা বলে, আমাদের স্বাধীনতা কোথায়? এই বৈষম্য ছাত্র আন্দোলনের কোথায় সার্জিস, কোথায় হাসনাত, কোথায় আসিফ, তারা কোথায়? ওরা আমাদের মাঝে হামলার কেন প্রতিবাদ করলো না? কেন ওরা জামাতের দোসর বসিয়ে আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করছে? ওরা আমাদেরকে কেন আমাদের কান্না ভরার জন্য কথা বলতে হচ্ছে? কেন ওরা আমাদের? আমরা কোনো পাগল, কোনো পীর, কোনো মসজিদ, কোনো বক্তার কাছে বলে না তুমি আমাকে দাও। যার যার প্রয়োজনে সে মাজারে টাকা দেয়, যার যার প্রয়োজনে সে তার মুর্শিদের কাছে যায়, যার যার প্রয়োজনে সে গোলামি করে। আমি আমার প্রয়োজনে আমি যাকে খুশি চেষ্টা করব, আমি যাকে খুশি, আমার ব্যক্তিগত ব্যাপার। আমার জাহান্নামে আমি জ্বলবো, আমার জাহান্নামে আমি জামাত নিব না, আমার জাহান্নামে আমি আমার বাবা নিব না, আমার জাহান্নামে আমার ভাইকে নিব না। আমি যদি জাহান্নামে যাই আমি নিব, আমি যাব, আমি একা চলবো, আমার সন্তানাদি কেউ যাবে না। তাহলে আমার উপর কেন হামলা হবে? যারা মাঝের উপরে হামলা করছে তারা হচ্ছে নজদির গোষ্ঠী, ইয়াজিদপন্থী। সেদিন আব্দুল ওয়াহাব নজদি যেদিন হুসাইন আলাইহিস সালামের চালিয়েছিল, সেদিন তারা ইসলাম সংস্কারে নেবে ওই মদিনার মাটিতে কিছু মাজারে, ওরা মাজার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজকে সেই নজদির গোষ্ঠী, ওয়াহাবির গোষ্ঠী, সালাফির গোষ্ঠী, তারা আজকে আবার মাথা নাড়া দিয়ে উঠেছে। এই বাংলার জমিনে যাদের জন্মে ভেজাল আছে, যাদের জন্ম ইহুদি থেকে, খ্রিস্টান থেকে, নাচারা থেকে, ওদের জন্ম হয়েছে, যদি ওদের জন্ম নাচারা থেকে না হতো, ইহুদি থেকে না হতো, তাহলে আজকে মুসলমান কারে কয়? মুসলমানের আরেক নাম আত্মসমর্থনকারী। আজকে তারা কিসের আত্মসমর্থনকারী হয়? কিভাবে তারা আত্মসমর্থনকারী হয়? তারা কিভাবে আত্মসমর্থনকারী হয়? তারা যদি, আমরা যদি ভুল করে থাকি, আমরা কাউরে এক ফোঁটা আঘাত, আজকে তারা মাজারে হামলা করতে আসুক, দাড়ি টুপি পাঞ্জাবি বিধর্মীর পোশাক পরে আসুক, আমরা তাদেরকে ছেড়ে দেব না। যদি তারা তাদের পোশাক, ইসলামের পোশাক পরে এখানে আসে, আমরা যদি তাদেরকে আঘাত করি তাহলে বলবে এক মুসলমান আরেক মুসলমানের আঘাত করছে। তাই আমরা এখনো সহ্য করে যাচ্ছি, আগামীতে তা হতে দেব না। বাংলাদেশের যত বড় বড় দরবার আছে, সকল দরবারের পীর মুর্শিদগণকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আর ঘরে বসে চুপ থাকবেন না। কারণ এই ইয়াজিদের গোষ্ঠী একবার যদি মাথা নাড়া দিয়ে উঠতে পারে তাহলে ওরা আমাদের ইসলামের দেশে রাখবে না। আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব প্রধান উপদেষ্টাকে, যে আপনি ধর্ম উপদেষ্টার পদত্যাগ অতি জরুরি, অতি আবশ্যক। আমি মাননীয় ধর্ম উপদেষ্টা, আপনি যখন এদেশের উপদেষ্টা হয়েছেন, এদেশের উপদেষ্টা যখন হয়েছেন, তখন আমরা মনে করেছিলাম যে আমরা একজন নিরপেক্ষ নির্ভুল উপদেষ্টা পেয়েছি। কিন্তু আমরা বর্তমানে আপনার চলন বলন কথাতে আমরা সেটা পাচ্ছি না। আমি কিছুদিনের ভিতরে একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছি, স্যার অধ্যাপক আসিফ নজরুল সাহেব, ওনাকে কেউ প্রশ্ন করে যে আপনি নামাজ পড়ছেন কিনা, উনি আক্ষেপ করে উনি একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি নামাজ পড়ি কিনা। সবাই আমাকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করে না যে আমি আমার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারতেছি কিনা, আমি আমার মা বাবার খেদমত করতে পারছি কিনা, আমি হরের হক আমি ঠিকমতো আমানত রক্ষা করতে পারতেছি কিনা। আমি যদি আমানত রক্ষা না করতে পারি, আমার নামাজে কোনো লাভ হবে না। যদি আমি হরের হক আদায় করতে না পারি, আমার কোনো লাভ হবে না। আমি যদি আমার মা বাবার খেদমত করতে না পারি, আমার কোনো লাভ হবে না। যেই নামাজে আমার কোনো লাভ হবে না, সেই নামাজ আমি পড়তে চাই না। সেই জন্যে তিনি বলছেন যে না, আগে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো কিনা, করতে পারলাম কিনা, সেটা আপনারা আমাকে জিজ্ঞাসা করেন।